পারে না। তারা এই দেশে লুটপাট করে এই শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসের টাকায়, সেই লুটপাটের টাকায় তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করা। আজকে দেখুন যে এই দেশের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে তাদের কারো ছেলে মেয়ে অথবা তারা এই দেশে শিক্ষা নিয়েছে আমরা জানি না। ফলে এই দেশের শিক্ষা যদি জাহান্নামেও যায় তাদের কিছু যায় আসে না। তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করবে, তারা বিদেশে চিকিৎসা নিবে, আর এই দেশে আমাদের ঘাড়ের উপর বসে আমাদেরকে শোষণ করবে। এই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি এই শিক্ষকরা আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, রাস্তায় আমাদের সাথে গুলি খেয়েছেন। না হয় এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পারতাম না। ফলে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, এই শিক্ষকদের সাথে কোন জুলুম মানে গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের নিজের চোখের সামনে দেখলাম যেভাবে আমাদের পুলিশ ভাইয়েরা, ভাবতে লজ্জা লাগে আপনারা পুলিশ হয়েছেন কোন না কোন শিক্ষক থেকে সবক হাসিল করেছেন। তারাও তো আপনাদের শিক্ষক সমতুল্য। আপনারা কিভাবে তাদের গায়ে হাত তুলেন? আপনারা তো আপনাদের ন্যায্য হিস্সাটা বুঝে পান। তাহলে তারা যখন পায় না তখন তাদেরকে কেন আপনারা আঘাত করেন? তাদের মধ্যে কেউ তো আপনার ভাই, বাবা, ভাই বোন এরকম আছে, তাই না? তাইলে আপনারা এত বেরহম কেন করেন? আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, প্রিয় ভাইয়েরা, গত 15 বছর পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা যেভাবে ব্যবহৃত হয়েছেন এভাবে আর ব্যবহৃত হয়েন না। কারণ আমরা দেখেছি যে জুলুমের পরিণতি এখানে ভালো হয় না। আমরা আপনাদের শত্রু নই, কিন্তু আপনারা যদি আমাদের উপর জুলুম করার চেষ্টা করেন শক্ত জবাব দেওয়া হবে। সেটাই গণঅভ্যুত্থানের সময় দেয়া হয়েছে। আপনারা দেখেন আপনাদেরকে যারা গুলির অর্ডার দিয়েছে তারা পলাতক, তারা ট্রাই করেছে, তারা বিদেশে পালিয়ে গেছে, আপনারা পালাইতে পারেন নাই। ফলে কোন রকমের অন্যায় অর্ডার যদি আপনাদেরকে করা হয় আপনারা তাদেরকে নো বলে দিবেন। না হয় বাংলাদেশের মানুষ লড়তে শিখে গেছে ভাই, কোন ধরনের বিভাজন কাম্য নয়। আমাদের শিক্ষকদের প্রতিনিধিরা ভিতরে আছেন, আমরা অনেকেই আহত হয়েছে পুলিশদের মারে। আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করতেছি, একজন শিক্ষকের গায়ে হাত দিয়ে দুঃসাহস দেখাবেন না। আমাদের যেই ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে অতি সত্বর ঢাকা মেডিকেলে নিয়ে যান। এখানে আরো কয়েকজন সিরিয়াস আহত হয়েছেন। যদি এইভাবে আপনারা ইয়ে করেন তাহলে আপনাদেরকে জবাব দেওয়া হবে। আর সমাজ কল্যাণ উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অতি সত্বর এটার ফয়সালা করেন। আপনি মন্ত্রণালয়ে বসে থাকলে হবে না, আপনাকে রাস্তায় শিক্ষকদের কাছে নেমে আসতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হচ্ছে, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমি নিজেও গুলি খেয়েছি, কিন্তু আমরা কিছু নির্লজ্জ বেহায়াকে ক্ষমতায় বসিয়েছি। এই বেহারা মন্ত্রণালয়ে বসে থাকে, আর এখানে আমার ভাইয়েরা মার খায়, আমার শিক্ষকরা মার খায়। তাদের যদি ন্যূনতম লজ্জা শরম থাকতো তারা এখানে শিক্ষকদের সামনে এসে তাদের দাবি দেওয়া শুনতো, যেগুলো ন্যায্য এগুলা মেনে নিত। কিন্তু তারা মন্ত্রণালয়ে বসে বসে আঙ্গুর খায়, কফি খায়, আর দামি দামি খেজুর খায়, বাদাম খায়। আর আমার শিক্ষকরা ভাতের জন্য রাস্তায় নামে। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? ফলে আমি শিক্ষকদের প্রতিও বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের